নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের এখানে প্রচুর বন্যা হয়েছে, সেই বন্যার ভিডিওটাই আমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এটা আমাদের দুয়ার, এখানে আমি রান্না করি। দেখুন বন্ধুরা, রান্নাঘরের আমার অবস্থা কেমন হয়েছে। উনান পুরো জলে ডুবে গেছে আর পুরো দুয়ারটায় জল থই থই করছে। এটা বিশ্বকর্মা পূজার দিন, পূজার দিনের আগে থেকেই জল বাড়ছে। সেই জলটা রাস্তার দিকে ছিল আর বিশ্বকর্মা পুজোর দিন পুরো দুয়ারে উঠে গেছে। এইটা একটা আঞ্জনি। এই সময় কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হয়, নিচু থেকে যত পোকামাকড় সাপ উঠে আসে। আর এই বন্যার কারণেই আমি অনেক দিন কোনো রান্নার ভিডিও দিতে পারিনি, আর কবে দেব ঠিক জানি না। এটা আমাদের ঘরের আগলি দিকে কত জল হয়েছে দেখুন। এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন। এই সময় বন্যা বাড়ার আগে আমাদের কিন্তু শুকনো খাবার জল সব তুলে নিতে হয়, নাহলে কিন্তু আমরা এখান থেকে 4 থেকে 5 দিন কোথাও বেরোতে পারবো না। এটা আমাদের ঘরের পিছনের দিকেও কেমন দেখুন বন্ধুরা, জলে থই থই করছে একদম। এইদিকে আছে ডাব গাছগুলো কিন্তু জলে ডুবে গেছে। আর আছে কাঁঠাল গাছ, আর আছে কলা গাছ। কাঁঠাল গাছগুলো কিন্তু মনে হচ্ছে ডুবে মরে যাবে বন্যার শেষে। আরও এখানে অনেক কিছু গাছ আছে, বেগুন গাছ, পেঁপে গাছ, আম গাছ, কিন্তু এই বন্যার কারণে সব গাছ কিন্তু মরে যাবে। এখন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সবুজ গাছগুলো, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। কিন্তু বন্যার পরে আর এইরকম থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। আর এই সময় এত ভয় লাগে তো কি বলবো বন্ধুরা, কোনো যদি বিপদ হয় এখান থেকে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই, কোনো ডোঙা নেই, কোনো নৌকো নেই। আর আমাদের কিন্তু কিছু ওষুধও তুলে নিতে হয়। আর এইটা বুধবারের সকাল, বুধবারে দেখুন পুরো দুয়ারটায় জলে ডুবে গেছে, একদম থই থই করছে। আর এদিকেও কতটা উঠে গেছে। আর এই বন্যার জলের মধ্যে কত নোংরা ভেসে এসছে দেখুন বন্ধুরা, প্রচুর নোংরা ভেসে এসছে। আর যে দূরের দিকে দেখা যাচ্ছে ওখানে কিন্তু 1 মানুষ জল। আর এইটা আমাদের ঘরের পিছন দিক, আগের দিন তো দেখিয়েছিলাম। আর দেখুন আজকে বুধবার আবার কত জল বেরিয়েছে, পুরো কলা গাছগুলো ডুবু হয়ে গেছে। আর এই দিকে দেখুন কতটা উঠে গেছে। আবার আমি ঘরের আগের দিক দেখাচ্ছি, এটা কিন্তু বৃহস্পতিবারের সকাল। দেখুন বন্ধুরা কত জল একদম থই থই করছে। আর বন্যার জলের সাথে যে নোংরা ভেসে এসেছিল সব এসে চলে গেছে, এখন জল কিন্তু পরিষ্কার লাগছে। আর ওইখানে যে একটা ডাব গাছ দেখতে পাচ্ছেন, ওই ডাব গাছের কাছে কিন্তু 1 মানুষের উপরে জল, ওখানে কিন্তু থল নেই। প্রচুর জল, এখান থেকে মানে কোনো নেমে বেরোনো যাবে না যতক্ষণ না বন্যা একটু কমে। দেখুন বন্ধুরা, আজকে যেই জলটা দেখাচ্ছি দেখে আশা করি বুঝতে পারছেন, ওই যে ওইখানে আমাদের দুয়ার, ওই দুয়ার থেকে কতটা দূরে জল উঠে গেছে। আর এই যে লাল ড্রামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের খাবার জল আছে। এই দুয়ারে তুলে রাখার মতো কিন্তু জায়গা নেই। এই দুয়ার কিন্তু খুব বড় নয়, ছোটই, কিন্তু এই দুয়ারের মধ্যেই আমরা আছি 13 জন। আর দেখতে পাচ্ছেন সবারই কিন্তু উনান ডুবে গেছে। আর এই দুয়ারের মধ্যেই সবাই কিন্তু গ্যাস রেখে আমরা রান্না করছি। আর বৃহস্পতিবারের পর থেকে জল কমতে শুরু করেছে, যেমন আস্তে আস্তে জল বেড়েছে তেমনি আস্তে আস্তে জল কমেছে। 3-4 দিন যেমন বেড়েছিল, 3-4 দিন পর জলটা কমতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, 3-4 দিনের পর আমি দেখাচ্ছি, এই যে দুয়ার থেকে অনেকটাই জল নেমে গেছে আর উনানটাও একটু জেগে গেছে, তো দেখালাম। আর দেখুন ঘর দুয়ারের অবস্থা কেমন হয়েছে। আর দুয়ার থেকে জল কমে গেলেও কিন্তু ঘরের আগের দিক থেকে জল কমেনি। দেখুন বন্ধুরা, জলে যেন থই থই করছে। এই জল কমতেও কিন্তু 4 থেকে 5 দিন সময় লাগবে। এরপর দেখাবো আমাদের দুয়ারের অবস্থা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দুয়ারের অবস্থা আমাদের কেমন হয়েছে। দুয়ারে পাটা দিয়ে চলতে হয়, এই সময় খুব বিরক্তিকর। আর এত গ্যাস গন্ধ হয়তো আর কি বলবো। দেখুন বন্ধুরা, বেড়া থেকে যতটা জল লেগেছে ততটাই মাটি ঝরে পড়েছে। আর এই যে ঘরের মধ্যতে এখনও কিন্তু জল রয়েছে। আর সামনে পুজো আসছে, পুজোর সময়ই আমাদের ঘরে দুয়ারের এইরকম অবস্থা, কি করে যে ঘর দুয়ার বাগাবো
তা জানি না, তবে চেষ্টা করব তাড়াতাড়ি ঘরদোর বাগানোর। দেখুন বন্ধুরা, যতটাই জল লেগেছে বেড়ার থেকে মাটি ঝরে পড়েছে। ঘরদোরের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকের অবস্থাটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে, একদম এ মাথা ও মাথা দেখা যাচ্ছে। আর আমাদের মতন এই বন্যার কবলে অনেকেই পড়েছেন, কিন্তু আমার ভিডিও যে বন্ধুরা সব দেখেন তাদের মধ্যে যদি কেউ এরকম বন্যার কবলে পড়েন, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঘরের সামনেই কিন্তু একটা রোড আছে, এই রোডের উপর দিয়ে অনেক রকমের বাস যাতায়াত করে। আর রোডের মধ্যে কিন্তু এখনও জল রয়েছে, সেই জল ঠেলে বাস যাচ্ছে, তার জন্য এই জলের ঢেউ দুয়ারে কেমন লাগছে দেখুন বন্ধুরা। দেখুন জলটা যেন মনে হচ্ছে জোয়ার ভাটা হচ্ছে। আমার এই বন্যার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।